কখনো জীবনে হতাশ হবেন না, স্বপ্ন দেখতে শিখুন। আমি যদি বলি ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। কোনো কাজ ছোট নয়, সব কাজই বড়। নিজের কাজ নিজে করি, কেন জানেন? আপনি নিজের কাজ যত নিজে করবেন আপনার শরীর তত অ্যাক্টিভ থাকবে। নমস্কার দর্শক, আমাদের মুখ্যমন্ত্রী বললেন যে যখন হতাশা হতে বারণ করলেন, যখন কিচ্ছু নেই তখন ওই 1000 টাকা নিতে বললেন। তো মুখ্যমন্ত্রী এই প্রথম এই কথা বলেননি, তিনি এর আগেও দুবার তিনবার জানি না এই কথাই বলছেন। শুনুন একবার সেই কথাগুলি। যেমন আমি আগে বললে অনেকে আমাকে টোন টিটকিরি করতো, তারা আজকে বুঝবেন। আমি বলতাম আপনার কাছে টাকা নেই, আপনি 1000টা টাকা নিন, 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে। কোনো কাজ জীবনে ছোট নয়। যত মানুষ আজকে মাটির থেকে উঠে বড় হয়েছে, মাটির থেকে উঠে আকাশ ছুঁয়েছে, তারা কিন্তু এটাই তাদের কাহিনী, এটাই তাদের গর্ব, এটাই মেন বাহিনী। এই কাজটা করুন তো। বাংলা হচ্ছে আমাদের দুর্গাপুজোয় এবার ইউনেস্কো প্রাইজ পেয়েছে, আর ট্যুরিজমের বেস্ট ডেস্টিনেশন সারা পৃথিবীতে। বাংলায় দেখবেন অনেক লোক ঘুরতে আসবে, পুজোর সময় ঘুরেও বেড়াবেন, আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হবে। গ্রামে গ্রামে দেখবেন কত পাতা আছে, কেন্দু পাতা নয়, বড় বড় পাতা আছে, সেই পাতাগুলো অনেকটা তাল পাতা টাইপের দেখতে, ওইগুলোকে একটা কাঠি গুজে নিলেই একটা ঠোঙ্গা হয়ে গেল, পয়সা দিয়ে কিনতেও হলো না। একটু বুদ্ধি বের করুন, অনেক কাজ হবে। আর আজকে যে বলবে ও মা তুই এটা করছিস, বলি হ্যাঁ গো, এটা করেই আমি কোটিপতি হব। তো বন্ধুরা, আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় মিটিং হয়েছে। যেমন প্রথমটা শুনলেন যে ব্যবসায়ীদের নিয়ে মিটিং, সেখানেও মুখ্যমন্ত্রী বললেন যে হতাশা হবেন না, হতাশা হবার কিচ্ছু নেই। সেখানেও আপনাকে ওই 1000 টাকার কথাই বললেন, এবং লক্ষ্য করবেন যখন এই 1000 টাকার কথাই ব্যবসায়ীদের দিয়ে মিটিং করছেন তখন তিনি বউকে ঘুগনি বানানোর কথা বলেছেন, কিন্তু তারপরে যে আপনাকে আমি শোনালাম সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনার মাকে ঘুগনি বানাতে। এই কথাগুলি একটু ভেবে দেখবেন যে প্রথমে তিনি বলেছেন যে মাকে দিয়েই সেই ঘুগনি বানাতে, একটু তেলে ভাজা করে নিতে, আর টাকার কথা কিন্তু বাড়েনি। সেই প্রথমে বলেছেন তখন 1000 টাকাই ছিল, এবং সেদিন পরশু দিনে যে তিনি ব্যবসায়ীদের দিয়ে মিটিং করলেন সেখানেও কিন্তু ওই 1000 টাকাই ছিল। কেন বলুন তো? কোথাও না কোথাও এই 1000 টাকা বলে মনে করিয়ে দিতে হচ্ছে, কারণ আপনাদের কাছে তো কিচ্ছু নেই, হতাশ হয়ে যাচ্ছেন, যার জন্য হতাশ হবার বারণ করলেন। তো সেই 1000 টাকা তো আপনার কাছে হবে, সেটা জোগাড় করতে হবে না, ওই যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, সেই 1000 টাকা দিয়েই প্রথমে মাকে দিয়ে বলেছিলেন ঘুগনি বানাতে, কারণ এই ঘুগনি বানাতে বিজনেস করতে করতে চাকরি বা অন্য কাজের সুযোগ সেখানে আমাদের বাংলায় তো সেরকম নেই। তো কাজেই সেরকম করেই আপনি হয়তো এতদিন তার অপেক্ষা করবেন না, চাকরির অপেক্ষা, তো বিয়েও হয়ে গেছে,
তারপরে এদিন কিন্তু তিনি বললেন, ব্যবসায়ীদের দিয়ে যখন মিটিং করছেন তখন তিনি বললেন যে বউকে দিয়ে ঘুগনি বানাতে। অবাক, মানে এই কথাগুলি আমি শুনি, জানি না বাংলার সাধারণ মানুষ এই কথাগুলি যখন শোনেন তখন হয়তো হাততালি পড়ে, আবেগের বশে অনেক কিছু চিন্তা ভাবনা করেন, কিন্তু মুখ্যমন্ত্রীর কথার পরবর্তীতে কথা যে চেঞ্জ হচ্ছে আপনারা এই কথাগুলি হয়তো খেয়াল রাখেন না, যার জন্য আমি এই ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসলাম যে বাংলার সাধারণ মানুষ, বিশেষ করে আমি উত্তরবঙ্গেরও সাধারণ মানুষ, আপনারা এই কথাগুলি একবার শুনুন। এবার আপনারা উত্তরবঙ্গের অনেক ট্যুরিস্ট স্পট জায়গা আছে মুখ্যমন্ত্রীর কথা হিসাবে, সেগুলিতে আপনারা যাচ্ছেন, বিজনেসও করছেন, কতগুলি ট্যুরিস্ট স্পট, আর কতগুলি মানুষ এই 1000 টাকার ঝালমুড়ির ব্যবসা আর তেলে ভাজার ব্যবসা করবেন, সেটাও ঠিক। এবার তারপরে আসুন আপনাদের আরেকটা জিনিস বলা হলো, পূজার সময়, পূজা কি সারা বছর চলছে নাকি? কিন্তু আমি উত্তরবঙ্গবাসী হিসেবে বলবো যে উত্তরবঙ্গের যে আমাদের সাধারণ মানুষের যেখানে রুজি রোজগারের জায়গা, একটু এবার ভেবে দেখুন যে বিশেষ করে এক শ্রেণীর মানুষ যারা নদীতে কাজ করেন, নদীতে বালু বজরি পাথরের তোলার কাজ করছেন, সেই কাজ কি এখন আপনাদের সেরকম করে হচ্ছে? সেই কাজ চলছে এবং সেই কাজের উপর নির্ভর করছে অনেক সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষের কাজকর্ম। তো সেগুলিতে কোনো ডেভেলপমেন্ট, সেগুলি নিয়ে কোনো কথাবার্তা না বলে শুধুই কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে ওই 1000 টাকা নিয়ে আসতে। সেই 1000 টাকা দিয়ে কখনো তেলে ভাজা ঘুগনি মুড়ি, কখনো ঝালমুড়ি, প্রথম বলেছিলেন বউকে, মাকে, কিন্তু এখন যেহেতু 5-7 বছর হয়ে গেল, এখন বলছেন সেই মায়ের জায়গায় বউকে। কারণ তিনিও বুঝতে পারছেন যে এরকম বেকার থাকতেই আর এই ঝালমুড়ির কাহিনী করতেই সাধারণ ঘরের ছেলেমেয়েরা তারা বিয়েও করে নিচ্ছেন। তো কাজে মা আর ঘুগনি বানাবেন না, ঘুগনি বানাবেন এখন বউ। তো কাজেই আমাদের ভাবতে হবে। আমি মুখ্যমন্ত্রীর এই বক্তব্যগুলি শুনি, আবার এদিনের যেটা বক্তব্য সেটা পুরো শুনে দেখলাম, মুখ্যমন্ত্রী আবার নিজেই বললেন যে নেগেটিভিটি করবেন না। এই নেগেটিভিটি করতে গিয়েই সোশ্যাল মিডিয়ার কথা বললেন যে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু নেগেটিভিটি ছড়ানো হচ্ছে। মানে যেমন ধরুন আমি এই ভিডিও করছি, এটাই হয়তো মুখ্যমন্ত্রীর দিক থেকে নেগেটিভিটি হয়ে গেল, ওনার বিরুদ্ধে বলছি। তো কাজেই আমাদের বাংলার মানুষকে বুঝতে হবে যে আমাদের সাধারণ মানুষের রুজি রোজগার, কর্মসংস্থান কোথায় গিয়ে পৌঁছেছে। তো সাধারণ মানুষ যদি একবার সচেতন হয়ে যায়, সজাগ হয়ে যায়, তবে মুখ্যমন্ত্রী হোক, যেই হোক, এবং যে দলেই আমাদের রাজ্যে রাজত্ব করুক, সরকার গঠন করুক, কেউ কিন্তু আমাদের সাধারণ মানুষকে এরকম করে ঢপের চপ খাওয়াতে পারবে না। হ্যাঁ, এটাই বলবো আমি। তো আপনারাও যদি আমার ব্যক্তিগত মতের সাথে এক হন, অবশ্যই কমেন্টে জানাবেন এবং সজাগ থাকবেন, এবং আমি আরও একটা কথা আপনাদের বলি, এখন দেখবেন যে উন্নয়নের পাঁচালী না কিসের পাঁচালী হচ্ছে, প্রত্যেক জেলায় ব্লকে কোথাও টোটোতে করে সেই উন্নয়নের পাঁচালীর পোস্টার লাগিয়ে, আবার কোথাও মিটিং মিছিল করে এটার মানে মানুষকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু গতকালেই আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে, যেখানে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী বলছেন আবার যে তিনি তার বিধানসভা এরিয়ায় গত 5 বছরে কি কাজ করেছেন তার একটি তালিকা প্রকাশ করবেন। বিধানসভা এরিয়ার প্রত্যেক বাড়ি তিনি খামের মধ্যে করে সেই খবর দিয়ে আসবেন, এবং সেটাও যদি সম্ভব না হয় বুথে ব্যানার লাগাবেন। তো আমাদের জেলাগুলি বলুন বা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ব্লকে এখন ওই উন্নয়নের পাঁচালী, মমতা ব্যানার্জি কি উন্নয়ন করছেন সেগুলি টোটোতে করে পোস্টার লাগিয়ে বেড়ানো হচ্ছে। আমাদের এলাকায় কি বিধায়ক নেই? আমাদের বিধায়করা কি এই 5 বছরে উন্নয়নের টাকা, তার এলাকা উন্নয়ন করার জন্য টাকা পাননি? পেয়েছেন। তো এই বিধায়করা কি উন্নয়ন করলেন সেটার পাঁচালী একটু করে দেখাক, 5 বছরের একটা লিস্ট।
বাড়ি বাড়ি দিতে হবে না, কমপক্ষে বুথে বুথে দিয়ে আসুক। তো সেটাই হচ্ছে কথা। তো কাজেই আপনারা সজাগ থাকবেন, সচেতন থাকবেন। ধন্যবাদ।